দর্শক পুষিনের আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ বিশ্বাস। সামনে চলে যাচ্ছে তার কাছে। শরীফ, আজকের সীমান্তের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। হ্যাঁ শারমিন, আপনাকে জানিয়ে রাখি, গত শুক্রবার কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে যে 12 জনকে বিএসএফ পুশিন করেছিল, তারা এখন পর্যন্ত কুষ্টিয়া দৌলতপুর অর্থাৎ প্রাকপুর সীমান্তের এবং দৌলতপুর এবং ভারতের শিকারপুর সীমান্তে কিন্তু শূন্য রেখায় অবস্থান করছে। যদিও গতকাল আমরা দেখেছি, গতকাল সকালে বিএসএফ বিজিবি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল তাদের ব্যাপারে। যদিও বিএসএফ এর পক্ষ থেকে বলা হচ্ছিল যে পুশিনের শিকার যে বিজিবি বলছে, অর্থাৎ বাংলাদেশ বলছে যে বিএসএফ তাদেরকে পুশিন করেছে। এই বিষয় সম্পূর্ণ কিন্তু তারা অস্বীকার করেছেন এবং তারা বলছেন যে এই দায় কিন্তু সম্পূর্ণ বিজিবিকে দিয়েছেন এবং এই শূন্য রেখে যারা অবস্থান করছে তারা কোনো ক্রমেই বাংলাদেশি, তারা ভারতের নাগরিক না। এ বিষয়ে তারা কোনো কথাই বলতে চাননি। যদিও কিছুক্ষণ আগে বিজিবি কুষ্টিয়া 47 ব্যাটালিয়ন কমান্ডার, তার সাথে কথা হয়েছে রাশেদ কামাল রনি। তিনি বলছেন এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তারা এখনো শূন্য রেখায় অবস্থান করছেন। তবে দ্রুত বিএসএফ এর সাথে আলোচনা করে, ভারত সরকারের সাথে এ বিষয়ে আলোচনা করেই কিন্তু একটা পদক্ষেপ তারা নিবেন এবং আশা করছেন যে দ্রুত সমাধান হবে। যদিও শারমিন, এখনো শূন্য রেখায় যে 12 জন রয়েছে তাদের মধ্যে 4 জন পুরুষ, 4 জন নারী এবং 4 জন শিশু রয়েছে এবং ছোট্ট 1 বছর বা 8 মাসের শিশু কিন্তু সেখানে অবস্থান করছে। আজকে 3 দিন তারা কিন্তু অত্যন্ত মানবেতর কিন্তু সেখানে অবস্থান করছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত ভালো কোনো খবর এই 12 জনের বিষয়ে দিতে পারছি না শারমিন। শরীফ, ধন্যবাদ আপনাকে। দর্শক পুষিনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।